একটা কথা কি জানো, দেখো, একটা দাদাভাই কমেন্ট করেছে আমাকে যে 1 বছরের বাৎসরিক হয়ে যাক, তারপরে সাজুগুজু করো, এরকম টাইপের। তো আমি একজন মা, সবার প্রথমে আমি একজন মা। তো ওর সঙ্গে আমার সম্পর্কটা, আমি ওর মা ছিলাম। আর আমার ছেলে তো, আমি ও বেঁচে থাকতে অনেক কথা আমি এখন মনে করি, অনেক কথা। আমি যদি কখনো কষ্ট পেতাম বা কাঁদতাম, তখন আমাকে অনেক সান্ত্বনা দিত, কারণ একটু একটু বড় হচ্ছিল তো, যেহেতু ওর বুদ্ধি। আরও এই পৃথিবীতে আমাকে ছাড়া কাউকে ভয় পেত না আর ভালোবাসতো না। ও আমাকেই খুব ভালোবাসতো, সব থেকে বেশি। তো আমাকে খুব ভালোবাসতো। তারাও সবসময় আমাকে বলতো, মা তুমি যখন একটু দেখে চিন্তা করে শরীর খারাপ হয়ে যায়, তখন আমাকে বলে, মা তোমার আগের থেকে শরীর খারাপ হয়ে গেছে, তুমি চিন্তা করবা না, তুমি হাসি খুশি থাকো, ভালো থাকো। অনেক রকম বলতো আমার শোনা। ও কখনো চাইতো না আমার বাবা যে আমি মন খারাপ করি, কাঁদি। এমনকি অনেক কথা মানে ওকে বলতাম তো, যেহেতু আমার হাজব্যান্ডকে বলতে পারতাম না, ও বলতো কি, ও মা তুমি কাকাকে এই কথাগুলো শেয়ার করো, তোমার কষ্ট হয় এত, তুমি মনে মনে কষ্ট পাও। আমি বলতাম, না বাবা, বলবো না, কারণ যেটা তুই বুঝবি সেটা তো অন্য কেউ নাও বুঝতে পারে। তো এরকম টাইপের। তো আমি জানি আমি যদি কষ্টে থাকি, তো আমার সোনাও আজকে হয়তো নেই পৃথিবীতে। যদি কোথাও থেকে থাকে, ও কষ্ট পাবে। তাই আমি ওর চিন্তা করেই আমি মানে ভালো থাকতে পারবো না। আমি তো মা, আমার কষ্টের ভাগটা আমি কাউকে দিতে পারবো না। আমি জানি জীবন ভরে আমার কাঁদতে হবে, কারণ এই রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখলেও আমার শোনার কথা মনে পড়ে। তখনই আমার বুকের ভিতর মানে কেঁদে ওঠে। তো সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তো তোমাদের এই ফালতু কমেন্ট আসবেই, আমি জানি আসবে, আমার কিছু করার নেই আসলেও। তো একটা মায়ের যন্ত্রণা সেই মাটাই বোঝে, যে বাচ্চাটাকে ছোটো থেকে বড় করা, হাতে করে খাওয়ানো, সেই বাচ্চাটা চোখের সামনে চলে যাওয়া, যে একটা মায়ের জন্য কতটা কষ্টকর, সেটা একটা মাই জানে। তো তোমরা বুঝবে না, তোমরা এরকম আলতু ফালতু কমেন্ট করতে থাকো, করে যাও, তাতে আমার কিচ্ছু আসা যায় না। কারণ দেখো, একটা মা ছেলের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তো কাউকে বুক চিরে বোঝানো যায় না। তো হয়তো বোঝাতে পারবো না, আর আমি চাইও না বোঝাতে। তো আমি সবসময় একটা জিনিস মনে করি, কদিন, একটা মাস, পুরো একটা মাস আমি বিছনা ধরা হয়ে গেছিলাম। 1 মাস পরে থেকে ছেলেকে স্কুলে নিয়ে যাই, তখন থেকে একটুখানি মানে নিজের মনটা অনেক কিছু চিন্তা ভাবনা করে করে, আর সবার কথা, ওই একটা হরিদ্বারে একটা বাবা আছে, ওনার কিছু ভিডিও দেখে দেখে আমি নিজেকে একটু সান্ত্বনা পেয়েছি। ওই ভিডিও দেখে দেখে, যাই হোক, যে একটা মানুষের যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু এইভাবে মৃত্যুটা আমি মানতে পারি না, আর কখনো আমি মানবো নাও, মানতে আমি পারবো না। সারা জীবন আমার কাঁদতে হবে, আমি জানি। সারা জীবন যতই সুখী থাকি, ভালো থাকি, মানে যেরকমই থাকি না কেন, তবুও আমার শোনার জন্য আমার কাঁদতে হবে। তো সেইটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না বা দেখাতে চাইও না। যাই হোক, টাটা।